কি ব্যাপার লতা, এতদিন পর হঠাৎ? কেন আসতে নেই বুঝি? আসবে না কেন? কে বারণ করেছে তোমার? তাহলে জিজ্ঞাসা করছো কেন? আরে না, এমনি বললাম, না বলে হঠাৎ করে চলে এলে তাই জিজ্ঞাসা করছি। দিদি কোথায়? রান্নাঘরে আছে হয়তো। ও ঠিক আছে। দিদি আর বোন দুটোই একই রকম, কাউকেই বোঝা যায় না। সহজ কথা বলতেই জানে না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বললে পেটের ভাত হজম হয় না। দেখ, মন খারাপ করিস না, যা হবার হয়ে গেছে। কিন্তু দিদি অতগুলো টাকা। আরে ছাড়, মন খারাপ করিস না তো, ওরা ওই টাকা নিয়ে হজম করতে পারবে না। দিদি আমার খুব কষ্ট হচ্ছে। কি হচ্ছে দুই বোনে? কি হয়েছে লতা, তুমি কাঁদছো কেন? ও কিছু না, ছাড়ো তো, অনেকদিন পর এসেছে তো তাই সুখ দুঃখের কথা বলছে, তাই কেঁদেই ফেললো পাগলিটা। তার সুখ দুঃখের কথাটা আমি কি শুনতে পারি না নাকি? না, তোমার শুনতে হবে না। মেয়েদের কথায় এত কান দাও কেন বলো তো? যাও তো। যাব বাবা, কি বললাম আর কি শোনালো, হুস, যত সব, ভালো লাগে না। লতা, তোমার কি হয়েছে আমাকে বলতে পারো? কিছু হয়নি জামাইবাবু, তুমি এর মধ্যে ঢুকো না। দিদি তোমায় বলতে বারণ করেছে। কি বলেছে তোমার দিদি? তোমাকে এইসব ব্যাপারে জড়াতে বারণ করেছে। কোন ব্যাপারে? ভূমি দিদিকে বলবে না তো? না না, কি হয়েছে বলো। তুমি তো জানো আমার প্রথম থেকেই অ্যাক্টিং এর শখ। সে তো জানি, তো কি হয়েছে? এক জায়গায় অডিশন দিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে ডাইরেক্টরের সাথে দেখা হয়নি, ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়েছিল। ওনাকে গিয়ে বললাম অডিশনের জন্য, উনি বলল যে হয়ে যাবে। তারপর আমাকে অডিশনের জন্য ডাকে, সেখানে আমি অডিশন দিলাম। তারপর অ্যাসিস্ট্যান্ট বলল টাকা দিলে তবেই চান্স পাইয়ে দেবে। তারপর তুমি কি করলে? আমি টাকা দিতে রাজি হয়ে গেলাম। তা কত টাকা দিলে? প্রথমে 50,000, তারপর বলল এতেও হবে না, আবার 50,000 টাকা চাইলো। তারপর এখন বলছে যে হবে না। মানে বুঝলাম না। এতদিন ডাইরেক্টর ছিলেন না, উনি বাইরে গিয়েছিলেন শুটিং এর জন্য, ওনার অ্যাসিস্ট্যান্ট সামলাচ্ছিলেন সব। আচ্ছা বুঝলাম, তার মানে ওই ধড়িবাজটা টাকাগুলো হাতিয়ে নিয়েছে। এখন আমাকে ডাইরেক্টরের সামনে যেতেই দিচ্ছে না। আচ্ছা বুঝলাম। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। না, তুমি এর মধ্যে ঢুকো না, দিদি রাগ করবে। আরে তোমার দিদি এসব জিনিস জানতেই পারবে না, তুমি শুধু কাল সকালে রেডি থেকো। ঠিক আছে। কি ব্যাপার স্যার, এত তাড়াতাড়ি ডাকলেন যে? কাজ আছে। কি কাজ স্যার? অভিনয় করতে পারবে তোমরা? আমরা? আর অভিনয়? হ্যাঁ, কেন পারবে না? পারবো না আবার? খুব পারবো, একেবারে ফাটিয়ে দেব। কি করতে হবে বলুন। বলছি, তার আগে বলো তোমরা রেডি তো? হ্যাঁ স্যার, চেষ্টা করলে অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, এতেই হবে। স্যার, ফাটিয়ে দেব একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল সকালে তাহলে রেডি থেকো। ঠিক আছে স্যার, আমরা সময় মতন চলে আসবো। এই যে রথিন বাবু, আপনি তো খুব নামকরা একজন সিনেমা পরিচালক, কিন্তু এই রকম ধোঁকাবাজি করে আর কতদিন চালাবেন? মানেটা কি সব যা তা বলছেন? আপনি কাকে কি বলছেন জানেন? আপনার মাথা ঠিক আছে তো? যা বলছি তা আমি ভেবেচিন্তে বলছি, আর আমার মাথা একদম ঠিকঠাক আছে। মিথ্যে অপবাদের নামে আপনার কিন্তু জেল হতে পারে। জেলে তো আপনি যাবেন, আমি না। আমার ছেলের থেকে অভিনয় করার সুযোগ করিয়ে দেবেন বলে টাকা নিয়েছেন। কি যা তা বলছেন আপনি? দাঁড়ান, আপনাকে আজ প্রমাণ করে দেখিয়ে দেব। হ্যাঁ তাই দিন। আপনার অ্যাসিস্ট্যান্ট কোথায়? এখনই আসবে। ঠিক আছে, আপনি কোথাও লুকিয়ে পড়ুন। আরে আপনি কি সব বলছেন বাচ্চাদের মতো? আরে মশাই, যা বলছি তাই করুন। কে আপনি? নমস্কার স্যার, আমার ছেলেটার অভিনয় করার খুব শখ, আপনি যদি একটা সুযোগ করে দেন বড় উপকার হয়। আমি এখানে কি করব? অ্যাক্টিং করতে পারে তো আপনার ছেলে। হ্যাঁ স্যার, খুব ভালোই পারে।
আচ্ছা, তাহলে আপনারা স্যারের সাথে কথা বলুন। স্যার, আপনার কাছে অনেক আশা নিয়ে আমরা এসেছি, ফিরিয়ে দেবেন না প্লিজ। আপনি যা চাইবেন তাই দেব, কিছু একটা ব্যবস্থা করুন স্যার। মালকড়ি কিছু দিতে পারবেন? হ্যাঁ স্যার, আমার ছেলে চান্স পেলে টাকা পয়সা ঢেলে দেবো আপনাকে। কত দেবেন? স্যার, কত চাই শুধু বলুন না আপনি। এখন 50,000 লাগবে। ও এই কথা, দাঁড়ান আনছি। এই জগায় নিয়ে এসো। বাহ রমেন বাহ, তোমাকে বিশ্বাস করার পরিণাম তুমি এই দিলে। স্যার আপনি? তোমার ব্যবস্থা আমি পরে করছি, দাঁড়াও, আগে এনাদের কাছে ক্ষমাটা চেয়ে নি। আমাকে ক্ষমা করুন, ওর ওর ভুলের জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। ছি ছি, আপনি হাত জড়ো করে আমাদের লজ্জা দেবেন না। আসলে আমার শালির সাথে আপনার এই অ্যাসিস্ট্যান্ট এই জঘন্য কাজটি করেছেন। কোথায় আপনার শালি? ঠিক আছে, আমি আপনার শালিকে অভিনয় করার সুযোগ করে দেব, আর ও যে টাকাটা দিয়েছিল সে টাকাটা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে ফিরিয়ে দেব। জামাইবাবু, তুমি তো আজ ফাটিয়ে দিলে। স্যার সবসময়ই ছক্কা মারে। ওই পরিচালক খুবই নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাই আজ ওনার এত নামডাক। তুমি ভালো করে অভিনয় করো, কেমন? হুম। মনে রাখবেন, এইভাবে টাকা দিয়ে কখনো কোনোভাবে কোনো ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আপনার যদি প্রকৃত কোনো প্রতিভা থেকে থাকে তাহলে আপনি একদিন না একদিন ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। এর জন্য কারোর কাছে ছোট হবার দরকার নেই এবং কোনো জায়গাতে কোনো রকম টাকা দেবারও প্রয়োজন নেই। আর মনে রাখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে এইভাবে টাকা নিয়ে কোনোদিনই কোনো কাজ হয় না। যে কাজটা হয় সেটা সম্পূর্ণ প্রতিভার উপরেই হয়। সুতরাং আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে তার জন্য কোনো দিন কাউকে টাকা দেবেন না। আপনার যদি প্রতিভা থাকে আপনি অবশ্যই সুযোগ পাবেন। ধন্যবাদ।